হ্যালো ফ্রেন্ড, আজকে আমার বড় ছেলের শুভ জন্মদিন। সবাই ওকে আশীর্বাদ করুন যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে। দেখো ওর দাদু ওকে আশীর্বাদ করছে। এটা ওর দাদু ওকে পায়েস খাইয়ে দিচ্ছে, ওকে আশীর্বাদ করছে। আর আমাদের এটাই রেওয়াজ আছে বাড়িতে, যে পায়েস করে দেওয়া আর আশীর্বাদ করা। তো এইভাবে আমার মা বাবাও আমাকে পায়েস করে আশীর্বাদ করে, তো সেটা আমার খুব ভালো লাগে। সেই কারণে আমার ছেলেকেও আমি সেম একইভাবে, এটা আমার মা আশীর্বাদ করছে। বাবা দেখো শাক বাজাচ্ছে। মাকে তো তোমরা দেখতে পাও, কিন্তু বাবা তো ভিডিওর মধ্যে আসে না। তো বাবা ওই যে শাক বাজাচ্ছে, নাতি বড় নাতির জন্মদিন। আর এই যে আমার মিঠি ওখান থেকে কিছুতেই সরছে না, এটা আমার ভাগ্নি, ওর ভাইকে আশীর্বাদ করছে। মিঠি আর জ্যাক পাশে বসে আছে, যে দাদার জন্মদিন, দাদার সামনে খাবার সাজানো হয়েছে, যে আমরা কখন খাবো। এই দেখো মিঠি একদম পাশে বসে আছে। তা বন্ধুরা, সবাই যেন আমার বড় ছেলেকে তোমরা আশীর্বাদ করবে, সবাই যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে। একদম তাই। আর মিঠি তো একদমই সরছে না, দাদার কাছ থেকে সরছে না একদম। দাদাকে খাওয়াচ্ছে, ও দেখেই যাচ্ছে। ওকেও একটু খাইয়ে দিল ওর দিদি। এই যে জ্যাককেও খাইয়ে দিল, জ্যাককে ধরে বসে আছে পাপিয়া। মিঠির জোরটা বেশি, ওর জোরটা মিঠি একদম কাছে কাছে বসে থাকবে। আর আমার বড় জ্যাকটা একটু ভীতু, তাই জ্যাকটা একটু আমার কাছে কাছে থাকে বেশি। আর এটা তো আমি সবাই বুঝতেই পারছেন, ছেলেকে আশীর্বাদ করছি। আর এই যে পাটা দেখা গেল, এটা আমার ছোট বেটা এখানে ডিগবাজি মারছে। ছোটটা খুব দুষ্টু, ছোটটা প্রচন্ড দুষ্টু। এই দেখো ওদেরকে একটু দিয়ে দিলাম আমি। এই যে দেখো আমার ছোট বেটা কিভাবে ডিগবাজি মারছে। সবাইকে দিলাম, কারণ ওরাও আমার কাছে আমার সন্তানের মতো, সেই জন্য ওদেরকেও একটু দিয়ে দিলাম। বড়দাদাকে পায়েস খাই দিচ্ছে ওর বাবা, তাই মিঠির সহ্য হচ্ছে না। মিঠি ভাবছে কখন আমি খাবো। মিঠি এগিয়ে এগিয়ে আসছে, তা মিঠির জন্যও আছে। ওদের ব্যবস্থা আছে, কিন্তু ব্যবস্থা থাকলে কি হবে, এখন দাদাকে যেহেতু খাওয়ানো হচ্ছে, তো ওদের আর পাশ সহ্য থেকে হচ্ছে সরবে না। তার জ্যাক মিঠি আমাদেরকে খুব ভালোবাসে, আমরাও ওদেরকে খুব ভালোবাসি। এই যে ওর মা আশীর্বাদ করছে, আর আমার ছোটটা ঠাকুমার কানে কানে কী সব বলছে, বিচ্ছুটা। মানে দাদাকে জন্মদিনে আশীর্বাদের পয়সা দেওয়া হচ্ছে, ওর পয়সাটা কতটা হবে সেটা ভাবছে। যে ঠাকুমার কাছে ও পয়সা নিয়েছে, যে আমাকেও পয়সা দাও, এইটা ঠাকুমার সঙ্গে ওর কথাবার্তা হচ্ছে। তা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো একটু জানাবে, আর সঙ্গে আমাদের ভিডিওগুলো কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর তোমাদের এত ভালোবাসা সাপোর্ট আছে বলেই আমাদের এমন খাইয়ে দিল, নাকে লাগিয়ে দিল ওদের। ওই দেখো মিঠিকে দিল। আমাদের মিঠি তো রেডি, যে কখন খাবো দাদা, ওই যে ওই পাশে আমার জ্যাক, কখন খাবো। জ্যাক বসে আছে, ওই যে জ্যাককে দিল। ওদেরকে না দিলে হবে না, ওরা কখন থেকে মানে চাইছে আমাকে একটু দাও, আমাকে একটু দাও। হ্যাঁ, ওদের আর সহ্য হচ্ছে না। ওরাও তো সেই সন্তান তুল্য, খুব ভালোবাসি তো ওদেরকেও সেই দিতে হবে, কিছু করার নাই। ওই রকম মুখ করে পাশে বসে থাকলে কে না দিয়ে থাকতে পারে, তাই না? মায়ের কাপড় একটু পড়ে গেছে, তো সেটাও খেয়ে নিল মিঠি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে ছোট্ট ভাই আশীর্বাদ করতে এসছে দাদাকে। ছোট্ট ছেলে, ওর আশীর্বাদ করতে নেই, কিন্তু তবুও আমরা বড়রা আশীর্বাদ করছি। ওর সহ্য হচ্ছে না যে আমিও দাদাকে খাওয়াবো। আশীর্বাদটা যে কেউ করতে পারে, ছোট বলে কি দাদাকে সে আশীর্বাদ করতে পারবে না? আশীর্বাদ জিনিসটা আলাদা, এটা সবাই সবাইকে করতে পারে, এটা আমি মনে করি, আমার এটা পার্সোনালি। কিন্তু আমি মনে করি না, যাই হোক সেটা পরের কথা। আর ও দাদাকে করছে, সবাই করছে বলে ওরও মানে দাদাকে আশীর্বাদ করতে মন গেল, তাই আমি বললাম ঠিক আছে বেটা করো তুমি। দাদাকে আবার পয়সা দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।